আসসালামু আলাইকুম। জেএলপিটি N5 এর গ্রামারের আজকের আমাদের 2 নম্বর ক্লাস। তো আজকের ক্লাসে আমরা লেসন 2 এর গ্রামার ফুললি কমপ্লিট করার ট্রাই করব। তো আজকের এই ক্লাসটি বোঝার জন্য আপনাদেরকে অবশ্যই আমার বিগত যেই ভিডিওটি লেসন 1 এর গ্রামারের সেই ভিডিওটি দেখে আসতে হবে, নতুবা এই লেসনের হয়তো গ্রামারটি আপনাদের কাছে বুঝতে অসুবিধা হতে পারে। এবং অবশ্যই লেসন 2 এর যে ভোকাবুলারি পার্টটা আছে সেটা পরে আসবেন, নতুবা সেন্টেন্সে বিভিন্ন শব্দ দেখে আপনারা চিনতে পারবেন না এবং শব্দ গঠনে আপনাদের সমস্যা হতে পারে। তো আজকের আমাদের লেসন 2 এর গ্রামারের প্রথম যে রুলটি আছে সেটি হচ্ছে করে সোরে আরে। তো করে সোরে আরে এগুলোর অর্থ কি? করে অর্থ হচ্ছে এটা, সোরে অর্থ হচ্ছে ওটা, এবং আরে অর্থ হচ্ছে ওইটা। মানে কোনো একটা বস্তু দুইজন যদি ব্যক্তি, একজন হচ্ছে বক্তা পক্ষ এবং একজন হচ্ছে শ্রোতা পক্ষ, তো বক্তা পক্ষের কাছে যদি জিনিসটা থাকে এবং সে যদি শ্রোতা পক্ষকে সেই জিনিসের ব্যাপারে কোনো আলোচনা করে, টপিক হিসেবে যদি বস্তুটিকে রাখে, তাহলে সেই ক্ষেত্রে সে এখানে বলবে করে, অর্থাৎ এটা। তার কাছে অর্থাৎ বক্তার কাছে যদি বস্তু থাকে তাহলে সে এটা বলার সময় বলবে করে। এবং যদি এই বস্তুটি আমাদের বক্তার কাছে না হয়ে শ্রোতার কাছে বা শ্রোতার আশেপাশে হয়, তাহলে সেই ক্ষেত্রে এটাকে বলা হয় সোরে, অর্থাৎ ওটা। এবং যদি বক্তা এবং শ্রোতা দুইজনের থেকে আমাদের বস্তুটি অনেকটা দূরে হয়, তাহলে আমরা বলবো আরে। যেমন করে মানে এটা, সোরে মানে ওটা, এবং আরে মানে ওইটা, অর্থাৎ বক্তা এবং শ্রোতা থেকে দুইজনের থেকেই দূরে। তো এটা নিচে আমি লিখে দিয়েছি যে বক্তার কাছের বস্তু আমরা বলবো এটা, শ্রোতার কাছের বস্তু আমরা বলবো ওটা। এবং যদি বক্তা ও শ্রোতা উভয় থেকে দূরে হয়, তাহলে কোনো বস্তু থাকলে সেটাকে আমরা বলবো ওইটা, অর্থাৎ জাপানিতে বলতে হবে আগে। এখন এটার একটা গ্রামাটিক্যাল নিয়ম আছে যে আমরা এরপর কি বসাবো এবং কিভাবে এটা দিয়ে বাক্য গঠন করব। তো প্রথমে আমাদেরকে বুঝতে হবে যে করে সোরে আরে এটা দিয়ে আমরা কোন ধরনের বাক্য গঠন করি। তো এইগুলা দিয়ে আমরা যে বাক্যগুলা গঠন করব তার উদাহরণস্বরূপ কয়েকটা বাক্য বলি। যেমন এটা হলো বই, ওইটা কি বই, ওইটা কি। এই টাইপের যদি প্রশ্ন আমরা বাংলায় বলতে চাই, তাহলে জাপানিতে সেটা কনভার্ট করতে হলে আমাদের করে সরে আরে ব্যবহার করতে হবে। তো এখন করে সরে আরে এর গ্রামাটিক্যাল যে স্ট্রাকচার সেটা আপনাদেরকে দেখায়। তো স্ট্রাকচারটা হয়, প্রথমে আমরা যে করে সরে আরে এই বিষয়ক যে জিনিসটা আছে, যে কোনো, যেমন এখানে করে বসতে পারে, এখানে সরে বসতে পারে, এখানে আরে বসতে পারে। এইটা বসানোর পর অবশ্যই আমাদের, যেহেতু এটা একটা টপিক, তাই টপিক মার্কার পার্টিকেল ওয়া ব্যবহার করতে হবে। কেননা করে বলতে বোঝাচ্ছি যে একটা জিনিস, তো ওই জিনিসটাকে কেন্দ্র করে যেহেতু আমরা পুরোটা সেন্টেন্স বলবো, তার মানে এই সেন্টেন্সের সাবজেক্ট কিংবা টপিক অবশ্যই করে সরে আরে অবশ্যই হবে। এবং করে ওয়া বা সোরে ওয়া বা আরে ওয়া, এরপর আমরা যে বস্তুটার নাম যদি বলতে চাই যে এই বস্তুটা কি, যেমন এই বস্তুটাকে যদি বলতে চাই বই দেখিয়ে যে ওইটা বই, তাহলে অবশ্যই এখানে বইয়ের নাম। কিংবা যদি বলতে চাই এটা ব্যাগ, তাহলে ব্যাগের নাম। অর্থাৎ এখানে একটা আমরা নাউন ইউজ করি। তো নাউন ইউজ করি, তারপর আমরা আরো কিছু ব্যবহার করলে ব্যবহার করতে পারি, অথবা আমরা এটা যদি সমাপ্ত করতে চাই তাহলে দেশ দিয়ে ব্যবহার করব। কিংবা যদি নেগেটিভ হয় যে এটা বই নাম, তাহলে আমরা জারিম আছেন, যা আমরা গত লেকচারে অর্থাৎ লেসন 1 এর গ্রামার পার্টে শিখেছিলাম। তো স্বাভাবিকভাবে এখানে কি ব্যবহার হবে? দেশ। তো কয়েকটা এক্সাম্পল দেখি, তাহলে বিষয়টা আমাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে। যেমন এখানে লেখা আছে করে ওয়া নান দেশ। সরি, এখানে নান দেশ হবে না, এখানে যেহেতু প্রশ্ন করছে নান মানে হচ্ছে কি, এবং এখানে যেহেতু প্রশ্ন করছে তাই এখানে হবে নান দেশ কা। সুতরাং এখানে করে মানে বলা হচ্ছে এটা, অবশ্যই বক্তার কাছে কোনো একটা বস্তুকে দেখিয়ে উনি বলছে যে এটা, এবং এটা হচ্ছে টপিক মার্কা পার্টিকেল, মানে এটা হলো নাম মানে কি, দেশকা মানে জিজ্ঞাসা করছে এটা কি। বক্তার কাছে একটা জিনিস সে দেখে জিজ্ঞাসা করছে যে এটা কি। এখন এটা শ্রোতা পক্ষে কিভাবে রিপ্লাই দিতে পারে? এটা রিপ্লাইটা দিবে এখন বক্তা পক্ষের কাছে, মানে শ্রোতা পক্ষ থেকে দূরে। অর্থাৎ যখন শ্রোতা পক্ষ রিপ্লাই দিবে তখন সে হয়ে যাবে বক্তা। অর্থাৎ তখন সে কি বলবে যে সোরে, যেহেতু সেটা শ্রোতা পক্ষের থেকে একটু কিছুটা দূরে। যেমন বক্তা পক্ষ এই প্রশ্নটা করেছে, এই প্রশ্নটা করেছে বক্তা পক্ষ,
তার কাছে একটা জিনিস আছে, এখন সে জিজ্ঞাসা করছে যে এই বস্তুটা কি। এখন যে শ্রোতা পক্ষ আছে সে প্রথমে তো শুনেছে, তাই তার কাছ থেকে দূরে এবং আমাদের যে বক্তা পক্ষ তার কাছে ছিল। কিন্তু এখন যে রিপ্লাইটা দিচ্ছে এটা হচ্ছে শ্রোতা পক্ষ। তো শ্রোতা পক্ষ যখন রিপ্লাই দিবে অবশ্যই তার থেকে কি দূরে, এবং শ্রোতা তখন সে হয়ে যাবে বক্তা এবং সে হচ্ছে শ্রোতা। তার মানে এই ক্ষেত্রে আমরা রিপ্লাই বলবো যে সোরে ওয়া। এখন এইখানে কি ছিল, যে কোনো একটা নাউন, হয়তো বা বই ছিল, নয়তো বা বাক্স ছিল, নয়তো বা ব্যাগ ছিল। ধরলাম আমরা সেটা হচ্ছে বই। তো বইয়ের জাপানিজ কি হন, তো বললাম যে সোরে ওয়া হন দে। তার মানে এটা হচ্ছে বই, এটা আমরা বললাম। তো এটার রিপ্লাইটা এভাবে হবে, এবং এটার বাংলা কি যে করে ওয়া। তো করে এটা হচ্ছে আমাদের যে এটা করে সরে আর এর মধ্যে যে কোনো একটা ব্যবহৃত হয়েছে, যেহেতু এটা বক্তার কাছে তাই হচ্ছে করে। তারপর হচ্ছে আমাদের ওয়া, যেটা হচ্ছে টপিক মার্কার পার্টিকেল, এটা আমরা ইউজ করলাম। তারপরে নাউন, তো এখানে নাউনটা হচ্ছে আমাদের এইখানে নান ব্যবহার হয়েছে যেহেতু কি, এবং এই নানের পরিবর্তে যখন আমরা রিপ্লাই দিয়েছি নাউনের পরিবর্তে কিন্তু এখানে নানটা ব্যবহৃত হয়েছে। যেমন এখানে আমাদের রিপ্লাই আমাদের যে নাউনটা দরকার সেটা ব্যবহার করেছি। এবং দেশকা, দেশ হচ্ছে যদি আমরা কোনো পজিটিভ সেন্টেন্স কে পোলাইট ভাবে সমাপ্ত করতে চাই, যে সেন্টেন্সে ভার্ব নেই, সেই ক্ষেত্রে আমরা কি ব্যবহার করি, দেশ। এবং যদি যদি বাক্যটা ইন্টারগেটিভের হয়ে থাকে অর্থাৎ প্রশ্নবোধক হয়, তাহলে আমরা তার সাথে কাজ যুক্ত করি। যেহেতু এখানে নান মানে প্রশ্ন করছে যে এটা কি, তাই আমরা এখানে দেশের সাথে কাজ যুক্ত করে এটাকে বানালাম দেশকা, অর্থাৎ এটা কি সেটা প্রশ্নবোধক, তাই আমরা কাজ যুক্ত করেছি। এবং রিপ্লাই আমরা জানি যে কা এটা থাকবে না, কেননা রিপ্লাই আমরা পজিটিভ ভাবে রিপ্লাইটা শেষ করব দেশ দিয়ে। তো সোরে ওয়া হন্দেস মানে এটা, এটা না সরি, এটা হবে ওটা। যেহেতু শ্রোতা পক্ষ এখন বক্তা পক্ষ হয়েছে, তাই এটা তার থেকে যেহেতু দূরে, কিছুটা দূরে, তাই এখানে আমরা বলবো সোরে। যদি দুইজনের থেকে দূরে হতো তাহলে বলতাম আরে। তো এখানে যেহেতু শ্রোতা পক্ষ থেকে ধরে নিলাম যে বক্তা পক্ষের কাছে, যেহেতু উপরে সেন্টেন্সে বলা আছে, তাই এটা অবশ্যই শ্রোতা পক্ষ থেকে দূরে এবং বক্তা পক্ষের কাছে। তো তখন হয়েছে এটা কি যে সোরে ওয়া হন দেশ, অর্থাৎ এটা হলো বই, এবং এখানে হন হচ্ছে নাউন যা এই স্ট্রাকচারকে ফলো করে। তারপরের বাক্যটা আমরা দেখি, এখানে বলছে যে সুরে ওয়া নাম দেশকা। তো এখন এইখানে বোঝাচ্ছে যে এখানে আছে একজন আমাদের বক্তা পক্ষ, বক্তা পক্ষ, এবং এখানে আছে আমার শ্রোতা পক্ষ। এখন সুরে মানে বোঝাচ্ছে এখানে যে এটা যদি বক্তা পক্ষ হয় এবং এটা যদি শ্রোতা পক্ষ হয়, তার মানে বক্তা পক্ষ থেকে দূরে এবং শ্রোতা পক্ষের আশেপাশে কোনো একটা জায়গায় একটা জিনিস আছে, এবং সে এটাকে দেখাচ্ছে যে ওইটা কি বা ওটা কি। যদি দুজনের থেকে বেশি দূরে হয় তাহলে ওইটা কি। তো যেহেতু এটা শ্রোতা পক্ষের কাছে, তাই বক্তা পক্ষ এখন কি বললো যে সোরে। যেমন পূর্বে দেখেছিলাম যে বক্তা পক্ষের কাছে ছিল, সেই জন্য বলেছিল করে। তবে এখন যেহেতু শ্রোতা পক্ষের কাছে, তাই হয়েছে সোরে। এবং সোরে অবশ্যই একটা টপিক, কেননা এই সেন্টেন্সে ওই বস্তুটাকে নিয়েই আলোচনা করা হবে, তাই এখানে সোরে হচ্ছে আমাদের টপিক এবং ওয়া হচ্ছে টপিক মার্কার পার্টিকেল, যা আমি লেসন 1 খুব ভালোভাবে বুঝিয়েছিলাম। তারপর নান, নান দেশকা। তো নান দেশকা মানে কি, তাহলে জিজ্ঞাসা করছে যে ওই বস্তুটা কি। এটার অর্থ হচ্ছে ওই বস্তুটা কি। এখন চাইলে এখানে আপনারা এটার মতো রিপ্লাই দিতে পারেন। এখানে যেহেতু সে বলছে যে ওই বস্তুটা কি, তার মানে এখন কিন্তু এখানে সরে হবে না। এখন রিপ্লাইটা দিবে কে, যে শ্রোতা পক্ষ ছিল, এখন সে হয়ে যাবে বক্তা পক্ষ। তো তার কাছে যেহেতু জিনিসটা শ্রোতা পক্ষের কাছে, এখন তো তার কাছে জিনিসটা, এখন সে হয়ে যাচ্ছে বক্তা। সুতরাং এখানে আর সরে না হয়ে হবে করে। তারপর বলা হবে করেওয়া। এখন বই এটা কি, ধরি এটা ব্যাগ, সে ব্যাগের জাপানিজ হচ্ছে কাবান। তো বললাম যে করে ওয়া কাবান্দেস, কাবান্দেস মানে এটা হলো বই। তারপর হচ্ছে আমাদের যে লাস্ট যে একটা এক্সাম্পল, সেখানে বলা হচ্ছে যে আরে ওয়া এনপিৎসুদেস। তো আরে কি, আরে হচ্ছে যদি বক্তা পক্ষ এবং শ্রোতা পক্ষ দুজনের থেকে দূরে থাকে। যেমন এটা হচ্ছে আমাদের বক্তা পক্ষ, তারপর এটা হচ্ছে আমাদের শ্রোতা পক্ষ। তো দুইজনের থেকে এখানে একটা দূরে একটা জিনিস আছে। তো এইটাকে প্রশ্ন করছি যে এটা কি। তো এটা বক্তা পক্ষ ধরে এইটা, তো বক্তা পক্ষ থেকেও দূরে, আবার যদি শ্রোতা পক্ষ থেকে বিবেচনা করে ওইটাও দূরে। তো দুই বক্তা পক্ষ জিজ্ঞাসা তাকে বলছে যে আরে ওয়া, তো বলছে যে এই জিনিসটা, তো আরে ওয়া এটা হলো, তো আরে হচ্ছে ওইটা, যেহেতু দুইজনের থেকে দূরে, তাহলে ওইটা হলো এন পিৎসু। তো এন পিৎসুটা কি, আমাদের নাউন। এন পিৎসুটা হচ্ছে নাউন, যেহেতু করে তারপরে একটা ওয়া বা টপিক মার্কার পার্টিকেল ব্যবহৃত হয়, তারপরে হচ্ছে আমাদের এন পিৎসু। তো এন পিৎসু মানে কি, এন পিৎসু মানে পেন্সিল।
তো এই জিনিসটা হচ্ছে পেন্সিল, তারা বুঝতে পেরেছে, সেই জন্য এখন সে বলছে যে ওইটা হলো পেন্সিল, এবং দেশ কি বাক্যটাকে পোলাইট ভাবে বা মার্জিত একটা রূপে সুন্দরভাবে শেষ করার জন্য আমরা দেশ ইউজ করলাম। তো এটা অর্থ হচ্ছে ওইটা হলো পেন্সিল, তো বা ওইটা হয় পেন্সিল। তো দুজনে থেকে দূরে যেহেতু, তো ওইটা দেখিয়ে বলছে যে ওইটা হলো পেন্সিল। আশা করি করে সরে আরে এটা নিয়ে আমি আপনাদেরকে বিস্তর একটা আলোচনা করার মাধ্যমে বুঝিয়ে দেওয়ার ট্রাই করেছি। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো এখন হচ্ছে আমাদের 2 নাম্বার নিয়ম। তো 2 নাম্বার নিয়মে এখানে কোনো সোনো আনো। তো আমরা যদি করে সরে আরে ভালো করে বুঝে থাকি, তাহলে আমরা কিন্তু খুব সহজেই কোনো সোনো আনো এই বিষয়টা একদম সহজে বুঝে যাব। তো কোনো সোনো আনো এটা হচ্ছে ওইখানে বস্তুটাকে আমরা বলেছিলাম যে এটা ওটা ওইটা, আর এর মানে বোঝায় যে এই ওই আর হচ্ছে ওই, মানে দুজনের থেকে দূরে। তো এটা হচ্ছে বক্তার কাছে কোনো বস্তু থাকলে আমরা বলি কোনো, শ্রোতার কাছে কোনো বস্তু থাকলে আমরা বলি ওই, এবং উভয় পক্ষ থেকে যদি দূরে থাকে তাহলে আমরা বলি ওই। তো পূর্বের মতোই এখানে আর চিত্র দেখিয়ে আপনাদেরকে বুঝালাম না। আশা করি আগের করে সরে আর এটা যদি বুঝে থাকেন তাহলে এই জিনিসটা বুঝবেন। তো এটা স্ট্রাকচারটা আমরা ফলো করি। তো এই স্ট্রাকচারে আমরা দেখছি আগে আমরা পড়েছিলাম কি করে সরে আরে, এরপরে আমাদের টপিক মার্কার পার্টিকেল ওয়া বসে এবং তারপরে নাউন। তবে এইখানে যে ব্যতিক্রমটা দেখা যাচ্ছে যে করে সরে আরের মতো নাউনটা ওয়া এর পরে না বসে এখানে কোনো সোনো আনো তারপরে আমাদের নাউন বসবে। কেননা এখানে আমরা কিন্তু বলছি এই, তার মানে এখানে নাউন, যেমন নাউনটা ধরি বই, তার মানে কি এই বইটা, এরকম উচ্চারণটা হবে যে এই বইটা। আর ওইখানে ছিল যে এইটা হলো বই, যেহেতু ওয়াটা আগে ছিল এবং নাউন পরে ছিল, তো ওইখানে ছিল এইটা হলো বই। আর এখানে আমরা বলছি যে এই বইটা, তারপর আমাদের যা আরো কিছু বলা লাগে সেখানে আমরা এই মাঝে বসাবো। তারপর আমাদের বাক্যটাকে পোলাইট ভাবে শেষ করার জন্য আমরা দেশ ব্যবহার করব। তো কোনো সোনো হানো এরপর অবশ্যই আমাদের একটা নাউন বসবে, তারপর আমাদের ওয়া পার্টিকেল, তারপর আমাদের যদি বাক্যের মাঝে যা বলা লাগে এই বিষয়ে এই টপিকে। যেমন এখানে টপিক কোনটা, এখানে টপিক কিন্তু কোনো হন কিংবা কোনো বা সোনো তারপর আনো, এটাতে যে নাউনটা থাকবে সেই পুরোটাই কিন্তু আমাদের টপিক, এবং এই পুরো টপিকের পরে আমরা ওয়া পার্টিকেল বসিয়েছি। যেমন এই বইটা, এটা হতে পারে টপিক, বা এই ব্যাগটা, কিংবা এই জিনিসটা, এরকম যে কোনো বিষয় দিয়ে আমরা টপিকটা আলাদা করে তারপর ওয়া পার্টিকেল দিলাম। এরপর আমাদের এই টপিক নিয়ে যা কিছু বলার আমরা এই জায়গায় বলে, এবং বাক্যের শেষে সর্বদাই দেশ হয় যদি না বাক্যে কোনো ভার্ব থাকে। ভার্বের বিষয়টা আমরা সামনের লেসন গুলোতে পড়বো। আপাতত আমরা জানবো যে এখানে আমাদের বাক্যের শেষে ডেল ব্যবহৃত হবে। তো কিছু এক্সাম্পল দেখে নিই, তাহলে আমাদের কাছে বিষয়টা সহজ লাগবে। তো এখানে দেওয়া আছে কোনো। তো কোনো মানে কি, এটা মানে বোঝাচ্ছে যে এখানে যদি আমাদের বক্তা পক্ষ এবং এখানে হচ্ছে একটা আমাদের শ্রোতা পক্ষ। তো বক্তা পক্ষের কাছে একটা জিনিস আছে, কি জিনিসটা, এটা হচ্ছে হন। কোনো হন মানে কি, কোনো মানে এই, কোনো মানে হচ্ছে এই, এবং হন মানে কি বই, এবং ওয়া দ্বারা বোঝাচ্ছে যে এই টপিকটা, এটা হচ্ছে টপিক। তার মানে আমরা বলতে পারি যে এই বইটা, যেহেতু এটা টপিক তাই এই টপিক নিয়ে কি আলোচনা করা হয়েছে সেটা বলবো। তাহলে বলবো এই বইটা। এই বইটা বলতে কি, অবশ্যই বক্তার কাছে যখন, মানে আমার কাছে যখন জিনিসটা আছে, বা আমার আশেপাশে আছে এবং শ্রোতাপক্ষ আমার থেকে দূরে, তখন আমি বলবো যে এই বইটা বা আমার দিকের বইটা। তারপরে ওয়া হচ্ছে সাবজেক্ট মার্কার পার্টিকেল বা টপিক মার্কার পার্টিকেল। তারপরে এখানে কি আছে, এখানে আছে ওয়াতাশি। তো ওয়াতাশি মানে কি আমি, এবং ওয়াতাশিনো মানে কি আমার। যা লেসন ওয়ানে পড়েছি যে ওয়াতাশি মানে আমি, এবং ওয়াতাশিনো যেহেতু নো দিয়ে লেসন ওয়ানের গ্রামারে পড়েছি যে র বা এর, তো আমি থেকে এটা হয়ে যাবে আমার। তো এই বইটা বলতেছি যে আমার, এবং দেশের কোনো অর্থ হয় না, সেটা আমি লেসন ওয়ানে বলেছি। এটা জাস্ট বাক্যটাকে পোলাইট ভাবে শেষ করার জন্য। তার মানে এটা অর্থ কি, যে কোনো হন ওয়া ওয়াতাশিনো দেশ, অর্থাৎ এই বইটা হলো আমার। তো ওয়ার আমরা উচ্চারণটা হলো বলতে পারি, অর্থটা হলো বলা যায় কিছু ক্ষেত্রে, আবার কিছু ক্ষেত্রে হই হয় এরকম বলা যায়। তো এই বইটা হলো আমার। আশা করি এই বাক্যটা বুঝতে পেরেছেন, এবং কোন সোনো আনো এর ব্যবহারটা এই বাক্যের মাধ্যমে বুঝতে পেরেছেন। যদি এটা করে ওয়া হতো তাহলে এটা কি হতো, যে করে ওয়া, তারপর আমরা বলতাম যে ওয়াতাশিনো হন মানে আমার বই, তারপরে বলতাম দেশ। কিন্তু এখানে যেহেতু কোনো, তাই এর পরে আমাদের নাউনটা বসাতে হবে, এবং তারপরে হচ্ছে আমাদের পার্টিকেল, তারপরে এই যে আমাদের আর মাঝে যা কিছু বসানো লাগে তা বসানোর পর সর্বশেষে দেশ।
তো এখানে আরেকটি উদাহরণ রেখেছি আরেকটু ভালো করে বোঝার জন্য। যেমন এখানে বলেছে আনো, তো আনো তারপরে বলেছে কাবান। তো আনো মানে কি? ওই, অর্থাৎ বক্তা পক্ষ এবং শ্রোতা পক্ষ উভয় থেকে এটা দূরে। বক্তা এবং শ্রোতার কারো কাছে যদি জিনিসটা না থাকে তাহলে আমরা বলি আনো। এবং আনো ব্যবহার করার সব থেকে মেইন যে জিনিসটা সেটা হচ্ছে আনোর পরে আমরা নাউন ব্যবহার করবো। আনো বলতে কোনো, শোনো, আনো, এই তিনটার ক্ষেত্রে আমরা কি ইউজ করব? একটা নাউন ইউজ করব। এই নাউন ইউজ করার পর আমরা পার্টিকেল ওয়াই ইউজ করি, যেটা হচ্ছে টপিক মার্কার পার্টিকেল। যেমন এখানে হচ্ছে যে কাবান, কাবান মানে কি? ব্যাগ। তো আনো কাবান মানে ওই ব্যাগ, এবং এটা যেহেতু টপিক তো এটা আমরা এভাবে বলতে পারি যে ওই ব্যাগটা। তো আনো কাবান ওয়া, এর মানে হচ্ছে ওই ব্যাগটা হলো। তারপর হচ্ছে ইয়ামাদা সান, যেহেতু সান ব্যবহার করেছে তার মানে এটা অবশ্যই একজন ব্যক্তির নাম, এবং এটা জাপানিজ কোনো ব্যক্তির নাম, যেহেতু এটা হিরাগানায় লেখা। যদি অন্যান্য দেশের কোনো ব্যক্তি হতো তাহলে এটা অবশ্যই কাতাকানায় লেখা থাকতো। তো বলছে যে ইয়ামাদা সান, ইয়ামাদা সান মানে কি? সান আমরা ব্যবহার করি যে কোনো একটা ব্যক্তিবর্গের শেষে। সান মানে জনাব বা জনাবা, এটা বোঝাতে আমরা সান ব্যবহার করি। তো ইয়ামাদা সান মানে জনাব ইয়ামাদা। তারপর নো ইউজ করছে মানে কি? এখানে নো এর আমি ব্যবহারটা আমার যে লেসন 1 গ্রামার সেখানে বুঝিয়েছিলাম যে এটার অর্থ হচ্ছে র বা এর, অর্থাৎ ইয়ামাদা সান এর। তার মানে এই ব্যাগটা কার? এই ব্যাগটা হলো ইয়ামাদা সানের। এবং ব্যস্ত আমরা বাক্যটাকে পোলাইট ভাবে শেষ করার জন্য ইউজ করেছি, বা সুন্দরভাবে শেষ করার জন্য ইউজ করলাম, যেহেতু বাক্যে কোনো ভার্ব নেই। তো এটার অর্থ হবে যে আনো কাবান ওয়া ইয়ামাদা সান নোদেশ, অর্থাৎ ওই ব্যাগটা হলো ইয়ামাদা সান এর। আশা করি এখন কোনো শোনো আনো নিয়ে আপনাদের বিষয়টা একদম ক্লিয়ার হলো। এখন এই বিষয়গুলো আরো বেশি ক্লিয়ার হবে যখন আপনারা টেক্সট বুক থেকে এগুলো প্র্যাকটিস করবেন। তখন দেখবেন যে এই বিষয়ক অনেকগুলো সেন্টেন্স আপনারা তৈরিও করতে পারছেন, এবং কনভারসেশনে আপনাদেরকে এই ছোট ছোট গ্রামাটিক্যাল রুল গুলো অনেক হেল্প করবে। তো এখন হচ্ছে আমাদের 3 নাম্বার রুল। 3 নাম্বার রুলে দেওয়া আছে সো দেশ, সো জারিমাসেন, তারপর হচ্ছে অথবা চিগাইমাস। এই দুইটা থেকে যে কোনো একটা ইউজ করলে হয়। এখন এগুলাই কখন ব্যবহার করব? তো আমরা দেশ পড়েছি, জারিমাসেন পড়েছি। দেশ হচ্ছে পজিটিভ বাক্যে ব্যবহার করি, জারিমাসেন হচ্ছে নেগেটিভ বাক্যে ব্যবহার করি। এখন এইখানেও সেম, যদি আমাদের কেউ কোনো একটা প্রশ্ন জিজ্ঞাসা করে তার পজিটিভ রিপ্লাইয়ের জন্য আমরা ব্যবহার করবো সো দেশ, এবং নেগেটিভ রিপ্লাইয়ের জন্য ব্যবহার করবো সো জারিমাসেন। সো মানে কি? তাই। দেশ মানে তো পজিটিভ ভাবে আমি রিপ্লাইটা দিলাম, যেমন সো দেশ মানে তাই বা হ্যাঁ। যেমন আগে আমরা পড়েছি দেশ মানে কি, যে বল আমাকে যদি কেউ জিজ্ঞাসা করে এটা কি বই, তাহলে আমরা বলি যে হাই। হাই মানে কি? হ্যাঁ। তারপরে বলি এটা বই। তো এখন এত বড় করে বলা লাগবে না যে এটা বই, এখন জাস্ট আমরা বলবো হাই সো দেশ মানে হ্যাঁ তাই। তারপর যদি আমাদের আমাদের যদি এটা জানি যে এটা বই না, এটা একটা খাতা, তাহলে আমরা আগে কি বলতাম যে ইয়ে হন যা আরিমাছেন, মানে এটা বই না। এখন আমরা কি বলবো? এটা বই না, এটা না বলে আমরা বলবো যে ইয়ে সৌজা আরিমাছেন, অথবা চিগাই মাছ। সৌজা আরিমাছেন মানে কি? এটা নয়। আর চিগাই মাছ মানে না, আপনি ভুল, বা এটা নয়। মানে নেগেটিভটাকে আমরা সংক্ষেপে বললাম যে হাই চিগাই মাছ, বা হাই সরি ইয়ে চিগাই মাছ, কিংবা ইয়ে সৌজা আরিমাতেন, অর্থাৎ এটা নয়, আপনি ভুল, এরকম টাইপের। যেমন এখন আমি কয়েকটা উদাহরণ দেখাই তাহলে আপনাদের ক্লিয়ার হবে। তো এই একটা বাক্য দিয়ে আমি আগে কিভাবে শিখেছিলাম, এখন কিভাবে পজিটিভ বাক্য শিখবো, আগে কিভাবে নেগেটিভ বাক্য লিখতাম, এখন কিভাবে লিখবো সেটা বুঝিয়ে দিই, তাহলে আপনারা তফাৎটা ধরতে পারবেন। যেমন এখানে দিয়েছে করে ওয়া আনাতা নো নান দেস কা। তো এখানে অনেকগুলা গ্রামাটিক্যাল রুল ব্যবহৃত হয়েছে। যেমন করে, আমরা জানি যে করে সরে আরে, এর মানে হচ্ছে এটা ওটা ওইটা। এরপর অবশ্যই আমাদের ওয়া পার্টিকেল হবে, যেহেতু এটা টপিক, এবং টপিক এর পরে আমরা টপিক মার্কার পার্টিকেল বসাই। তো করে আর হচ্ছে কোনো সোনো আনো থাকলে আমরা আগে একটা নাউন বসাই, তারপর আমরা ওয়া বসাই। যেহেতু এখানে করে সরে আরে এর মধ্যে করেটা ইউজ হয়েছে, তাই আমরা এখানে ওয়া পার্টিকেল বসালাম। তো করে মানে হচ্ছে এটা, তারপর ওয়া। তারপর বলছে আনাতানো। তো আনাতাটা কি? আনাতা মানে হচ্ছে তুমি কিংবা আপনি, এবং এখানে নো পার্টিকেল ইউজ করা হয়েছে। আমরা জানি নো এর মানে হচ্ছে র বা এ, যেহেতু এখানে তুমি, তার মানে আর এখানে নোটা ইউজ হয়ে যাবে তোমার, অর্থাৎ আনাতা মানে তুমি, আর আনাতানো এর মানে হচ্ছে তোমার। এবং এখানে দেওয়া আছে হুন। হুন মানে কি? বই। এবং ডেস্কা, অর্থাৎ এটা একটা প্রশ্ন করেছে,
যদি দেশ দেওয়া থাকতো তাহলে এটা উচ্চারণটা কি হতো, যে কোরে ওয়া আনাতানো হন্দে, তাহলে এটা হতো যে এটা হলো তোমার বই। এখন যেহেতু দেশ কা বলেছে তাই এটা হবে কি, এটা কি তোমার বই, মানে এটা জিজ্ঞাসা করছে, এটা হচ্ছে শ্রোতা পক্ষের বক্তা পক্ষের কাছে একটা বই আছে, তো এই কাছের বইটাকে দেখিয়ে শ্রোতা পক্ষকে জিজ্ঞাসা করছে যে এটা কি তোমার বই, যেহেতু এখানে কা পার্টিকেল ইউজ করেছে, বাক্যের শেষে কা ব্যবহার করলে আমরা জানি প্রশ্নবোধক বোঝায়। তো এটা যদি কা ব্যবহার না করা হতো তাহলে এটা অর্থ হতো যে এটা তোমার বই, এবং কা ব্যবহার করার ফলে এটা হয়ে গেছে যে এটা কি তোমার বই। তো এখন এই রিপ্লাইটা যদি আমাদের পজিটিভ হয়, তো আগে আমরা কি লিখতাম, যে প্রথমে আমরা লিখবো হাই, তো হাই দিয়ে কিন্তু বাক্যটা শেষ করা যায়, যে হ্যাঁ যদি আমার হয় যে পজিটিভ, যে হ্যাঁ এটা আমার, তাহলে হাই বললেই শেষ হয়। তবে এটা একদম সংক্ষিপ্ত হয়ে যায় দিকে আমরা আরেকটু বাড়িয়ে কি বলি, যে যদি এটা জিজ্ঞাসা করছে বই আমার নাকি, তাহলে আমি কি বলবো, যে হ্যাঁ আমার বই, তাহলে লিখলাম হাই, হাই মানে হ্যাঁ। তারপরে আনাতা, আনাতানো হন দেস, অর্থাৎ আনাতানো, সরি এখানে আনাতানো তো সে জিজ্ঞাসা করেছিল যে তোমার নাকি, তো যখন আমি রিপ্লাইটা দেবো তখন এখানে আনাতানো ইউজ না করে আমি বলবো ওয়াতাশি নো, মানে আমার। এটা জিজ্ঞাসা করেছিল তোমার বই নাকি, তো এটা যেহেতু আমার বই, রিপ্লাই তো আর আমি বলবো না যে তোমার, তো এখানে ওয়াতাশি মানে আমি এবং ওয়াতাশি নো মানে আমার, তাহলে এটা হচ্ছে হাই, হ্যাঁ ওয়াতাশি নো আমার হন বই, আমার বই দেশ, দেশ হচ্ছে বাক্যটাকে পোলাইট ভাবে শেষ করলাম। তাহলে আমাকে জিজ্ঞাসা করলো যে কোরে ওয়া আনাতানো হন দেশকা, এটা কি তোমার বই, তো আমি রিপ্লাইটা দিলাম হাই ওয়াতাশিনো হন দেশ, আমার বই। তো এটা আমরা আগে ব্যবহার করেছি যদি শুধু দেশ ব্যবহার করতাম। এখন আমরা এই জিনিসটাকে আরো সংক্ষেপে আমরা বলবো যে হাই, তারপর আমি বলবো যে সো দেশ, সো দেশ, সৌদেশ মানে কি, হাই সৌদেশ, তো এখানে সৌদেশ মানে বোঝাচ্ছে যে হ্যাঁ তাই, তার মানে এটা আমার বই, এটা আমি পজিটিভ ভাবে রিপ্লাই দিলাম যে হ্যাঁ এটা আমার বই। তো এটা অনেকটা সংক্ষিপ্ত, আপনারা চাইলে এটা ইউজ করতে পারেন, এত বড় করে বলার থেকে এইভাবে বলা যায়। তারপর যদি বাক্যটা নেগেটিভ হয়, অর্থাৎ বইটা আমার না, তাহলে আমরা আগে কিভাবে বলতাম, আগে বলতাম আমরা ইয়ে, তারপর আমরা বলতাম কি, যে বইটা আমার না, তার মানে বলতাম ওয়াতাশি, ওয়াতাশিনো আমার, তারপর হচ্ছে হন আমার বই, তারপর বলতাম যা আরিমাসেন, তার মানে ওয়াতাশিনো হন যা আরিমাসেন, বইটা আমার না। তো এটা আগে আমরা বলতাম যে আমার বই না, যে ওয়াতাশিনো আমার, হন বই, যা আরিমাসেন মানে না, তাই বইটা আমার না। তো সামনে চাইলে আমরা ব্যবহার করতে পারি যে সোরে ওয়া, যেহেতু এটা বক্তার কাছে এবং আমি শ্রোতা, তখন আমার কাছে এটা দূরে, তাহলে আমার ক্ষেত্রে বলতে হয় সোরে ওয়া ওয়াতাশিনো হন যা আরিমাসেন, তবে এতটা বলা লাগে না, জাস্ট ওয়াতাশিনো হন যা আরিমাসেনও বলা যায়। এখন এর থেকেও আমরা সংক্ষিপ্ত করব, যে আমরা বলবো যে ইয়ে, তারপর কি বলবো সো, সো যা আরিমাসেন, কিংবা সো যা আরিমাসেন এটা ইউজ না করে আমরা বলতে পারি কি চিগাই মাস, চিগাই মাস, তো দুইটা থেকে যে কোনো একটা বলে হবে। সো যা আরিমাসেন মানেও এটা না আপনি বল, চিগাই মাস মানে আপনি বল বা এটা না। তো ইয়ে বললে আমরা বলি, ইয়ে যেহেতু নেগেটিভ না বোধক বোঝাচ্ছে, সেই জন্য ইয়ের ক্ষেত্রে আমরা ইউজ করি সো যা আরিমাসেন কিংবা চিগাই মাস রিপ্লাই এর ক্ষেত্রে, এবং যদি আমাদের পজিটিভ রিপ্লাই হয় তাহলে আমরা বলি কি সো দেস, একটাই, আর এই ক্ষেত্রে দুইটা। তো আশা করি রিপ্লাইয়ের যে বিষয়টা আগে কিভাবে বলতাম এবং এখন কিভাবে আরো সংক্ষেপে বলা যায় সেটা আপনারা বুঝতে পেরেছেন। তো এখন হচ্ছে আমাদের 4 নাম্বার রুল। তো 4 নাম্বার রুলে হচ্ছে দেখা যাচ্ছে এখানে একটা সেন্টেন্স S1 মানে সেন্টেন্স 1, তারপরে দেওয়া কা, তারপর S2 মানে সেন্টেন্স 2, তারপরে দেওয়া কা। এখন আমরা জানি যে কোন সেন্টেন্সের শেষে কা মানে কি প্রশ্ন করা, তার মানে এখানে দুইটা সেন্টেন্সে কাজে বুঝেছে, দুইটা সেন্টেন্সে যদি প্রশ্ন করা লাগে, অর্থাৎ দুইটা বাক্য প্রশ্ন কিভাবে আমরা একসাথে বলতে পারি। যেমন আমরা যদি এটা বলতে চাই যে এটা কি 6, তারপর হচ্ছে এটা কি, সরি এটা কি 9, তারপর এইটার বেলায় প্রশ্ন করার বেলা বলা যায় যে এটা কি 6। এখন এই দুইটাকে একসাথে কিভাবে প্রশ্ন করব, যে এটা কি 9 নাকি 6। তো এই ধরনের প্রশ্ন করার ক্ষেত্রে আমরা এই টাইপটা ইউজ করব। যেমন আমরা যদি বলতে চাই যে এটা কি বই নাকি খাতা,
এটা কি কলম নাকি পেন্সিল? এই ধরনের যে প্রশ্ন, ডাবল প্রশ্ন যেটা, যে দুইটা বস্তুর মধ্যে যেই আমরা প্রশ্ন করব, সেই ক্ষেত্রে আমরা ইউজ করব যে প্রথম বাক্যের শেষে কা এবং দ্বিতীয় বাক্যের শেষেও কা। যেমন যদি বলতে চাই 9 এবং 6, এটা দিয়ে যদি বলতে চাই তাহলে কি বলবো যে এটা, তো এটাকে আমরা কি পড়েছি? করে। তো আমাদের প্রথমে পড়েছি করে মানে হচ্ছে এটা, তো এখন কি বলতেছি এটা, এবং করের পরে আমরা জানি একটা ওয়া পার্টিকেল ইউজ করতে হয়। তো করে ওয়া, তো এটাকে আমরা কি বলি? 9 কিংবা কিউ জাপানিতে বলতে গেলে। তো জাপানিজ গণনা যারা পারেন না তারা আমার জাপানিজ কাউন্টিং এর একটা ক্লাস আছে, সেটি করে নিবেন, তাহলে এই কিউ তারপরে এটা যে রোকু এগুলো শিখে যাবেন। তো এটা আমরা বলছি যে এটা হলো করে ওয়া, তারপরে বলছি যে 9 এখন ডেজ, 9 ডেজ যদি বলতাম যে এটা হলো 9, কিন্তু এটা তো প্রশ্ন করছি যে এটা কি 9, তাহলে হবে করে ওয়া কিউ দেস্কা, এটা কি 9 প্রশ্ন করলাম, তারপর একটা কমা দেব, কমা দেওয়ার পর এখন তো আমাদের একটা প্রশ্ন না, এখানে প্রশ্ন করতে হবে দুইটা। তো এখন আবার করে ওয়া আমরা না লিখে একই বাক্যের প্রশ্নটা কিভাবে সমাপ্ত করব? এখন আমরা এখানে দিয়েছিলাম কি কিউ দেস্কা, এখন শুধু এখানে বলবো রোকু দেস্কা, রোকু দেস্কা। তাহলেই হয়ে গেল আমাদের প্রশ্নটা যে এটা কি 9 নাকি 6। তো করে ওয়া কিউ দেস্কা রোকু দেস্কা, এরকম দুইটা প্রশ্ন। যেমন আরেকটা যদি করতে চাই যে করে ওয়া হোন দেস্কা, হোন মানে কি বই, তো হোন দেস্কা জিজ্ঞাসা করছে এটা কি বই নাকি, আমরা বলতে পারি কি নোটো। তো নোটো হচ্ছে জাপানিজে হিরা কাটাকানায়, তো নোটো দেস্কা। তো এখানে জিজ্ঞাসা করছে যে এটা কি বই নাকি নোটবুক বা নোট খাতা। তো এরকম প্রশ্নের ক্ষেত্রে আমরা এখানে আবার করেও ব্যবহৃত হতে পারে, সোরেও ব্যবহৃত হতে পারে। যদি আমার যে বক্তা, সেই বক্তার ক্ষেত্রে বলার ক্ষেত্রে যে তার কাছে দুইটা জিনিস আছে, একটা হচ্ছে বই এবং একটা হচ্ছে নোটবুক। তো এই দুইটা জিনিস দেখে সে যদি জিজ্ঞাসা করে যে এটা বই নাকি নোটবুক, তো সেই ক্ষেত্রে হচ্ছে করে। যদি শ্রোতা পক্ষের কাছে থাকতো তাহলে বক্তা বলার সময় বলতো যে ওইটা কি বই নাকি ওইটা নোটবুক, এবং যদি দুইজনে থেকে দূরে থাকতো তাহলে বলতো আরে ওয়া হোন দেস্কা নোতো দেস্কা, যে ওইটা কি বই নাকি নোটবুক। আশা করি এই যে দুইটা প্রশ্ন কিভাবে করতে হয় সেই বিষয়টা এখন আপনারা খুব সহজেই সেন্টেন্স গঠন করতে পারবেন, এবং যখন আপনারা এটা পড়বেন তখন অবশ্যই বুঝতে পারবেন যে এখানে কিভাবে উচ্চারণটা করতে হবে। যেমন এখানে কিউ দেস্কা এবং রোকু দেস্কা, তো এটা দেখে আমরা বুঝবো যে সেন্টেন্স 1 এর পরে কা, সেন্টেন্স 1 এর পরে, সেন্টেন্স 2 এর পরেও কা, তার মানে এটা হচ্ছে 9 নাকি 6, এইভাবে প্রশ্নটা হবে। আশা করি রুল 4 আপনারা বুঝতে পেরেছেন। তো এখন হচ্ছে আমাদের সর্বশেষ রুল, সো দেস্কা। তো সো দেস্কা মানে কি? সো দেস্কা মানে হচ্ছে তাই নাকি, যে সো মানে আমরা বলেছি কি তাই, এবং দেস্কা মানে আমরা বলি না যে কি লাস্টে টাইপের প্রশ্ন করতে গেলে যে নাকি, তো তাই নাকি, তো এটাকে সো দেস্কা বলে তাই নাকি। তো এটা ব্যবহার করতে হয় রিপ্লাই এর ক্ষেত্রে। যেমন কেউ যদি জিজ্ঞাসা বা কেউ যদি কোনো একটা কথা বলে, তো তার রিপ্লাই আমরা বলি না যে তাই নাকি, বা যে কোনো একটা বিষয়ের রিপ্লাই একটা কিছু দিতে গেলে আমরা বলতে পারি যে তাই নাকি। তো সেই সময় আমরা কি করব? সো দেস্কা ব্যবহার করবো যখন আমাদের নির্দিষ্ট কোনো প্রশ্নের উত্তর, যেমন আমাদেরকে যদি প্রশ্ন করতো তাহলে আমরা উত্তর দিতে পারতাম, তবে তার একটা যে কোনো বিবৃতিমূলক কথায় আমরা যদি রিপ্লাই দিতে চাই, কথায় সাই দিয়ে একটা রিপ্লাই দিতে গেলে আমরা কি ইউজ করব? সো দেস্কা। যেমন একটা এক্সাম্পল দেখাই তাহলে আপনাদের কাছে বিষয়টা সহজ লাগবে। তো এখানে আমি এ বি দিয়ে বুঝালাম যে এ একটা পার্সন, বি একটা পার্সন, এবং তাদের একটা কনভারসেশন। যেমন এ জিজ্ঞাসা করলো যে কোনো কাঁচা, তো এখন কোনো কি, কোনো সোনো আনো, এটা একটু আগে বললাম যে কোনো সোনো আনো, এগুলো হচ্ছে এটা ওটা ওইটা। তো এখানে এটা এটা ওইটা হয় না, এটা হয় এই ওই ওই। যেহেতু এরপরে আমাদের একটা নাউন ইউজ হয়, ডিরেক্টলি নাউন ইউজ হয়, তবে করে সরে আর এর ক্ষেত্রে আমরা কোনো নাউন ইউজ করি না। তবে কোনো সোনো আনোর পরে একটা নাউন ইউজ হয়, তাই এখানে আমরা বলি এই, তারপরে কাঁচা মানে কি, কাঁচা মানে ছাতা, তার মানে এই ছাতাটা। তো এই ক্ষেত্রে টাটা ছাতার পরে বা নাউনের পরে ইউজ হয়। আর যখন করে সরে আর ইউজ করি তখন এইটা ওইটা ওইটা এরকম ভাবে ইউজ করি। তো কোনো কাঁচা মানে কি এই ছাতাটা, ওয়া এই ছাতাটা। তো ওয়া হচ্ছে কি এটা পুরোটা সাবজেক্ট বা টপিক, তো টপিক মার্কা পার্টিকেল হচ্ছে ওয়া। তো এই ছাতাটা জিজ্ঞাসা করছে যে আনাতানো, আনাতা মানে কি তুমি বা আপনি, এবং আনাতানো মানে তোমার কিংবা আপনার। তো এই ছাতাটা আপনার দেশকা, তো জিজ্ঞাসা করছে এই ছাতাটা কি আপনার। তো এখন যদি এটা ছাতাটা আমার হয় তাহলে অবশ্যই আমি বলবো হাই, তারপর আমি একটু আগে যে রুলটা শিখেছি সেই অনুযায়ী বলবেন সৌদেশ। এবং যদি এটা না হয় তাহলে কি বলতে পারি হাই
সরি ইয়ে যা সৌ যা আরিমাসেন কিংবা চিগাইমাস, এই দুইটা দিয়ে আমরা রিপ্লাই করতে পারি। যেমন এখানে আমরা কি দিব, যে ইয়ে অর্থাৎ না, যেহেতু ছাতাটা আমার না, এই বাক্য অনুযায়ী বা এই কনভারসেশন অনুযায়ী বি এর ছাতাটা না, তাই সে কি বলছে যে ইয়ে না, তো চিগাইমাস মানে না, তা নয় আপনি ভুল। তো এখানে একটা নাম লিখেছে, এটা হচ্ছে কাটাকানায়, যেহেতু সান লেখা তাই এখানে বুঝতে পারছি যে এটা একটা একজনের নাম। তো নামটা কি, সুমিত্র। তার মানে সুমিত্র সান মানে হচ্ছে জনাব সুমিত্র, তারপর এখানে নো দিছে, তার মানে এটার অর্থ হচ্ছে জনাব সুমিত্র, এবং নো মানে কি, র বা এর, তার মানে জনাব সুমিত্র। তারপর দেশ আমরা পোলাইট ভাবে শেষ করার জন্য, তার মানে ছাতাটা কার, জনাব সুমিত্র। তো তিনি বলছে যে ইয়ে চিগাইমাস না, তা নয়। এই ছাতাটা তো করে বা কোনো বা এটা এখানে মিসিং আছে বা উজ্জ আছে, তবে এখানে কিন্তু ব্যবহৃত হচ্ছে যে এই ছাতাটা সুমিত্র সানের, কিন্তু এখানে ডিরেক্ট লেখা যে সুমিত্র সানের। এই জন্য আমরা সুমিত্র সান এর পণ্য ইউজ করেছি, যেহেতু সুমিত্র সান এর শব্দটা ইউজ হয়েছে। তো এখন তো সে এই বিষয়টা যে বললো যে সুমিত্র সানের, এখন কি এই বিষয়টার আমরা একটা রিপ্লাই দিলাম যে সৌদেশ, তাই নাকি, যে সুমিত্র সানের নাকি, এরকম ভাবে আমরা একটা রিপ্লাই দেওয়ার জন্য কি ব্যবহার করলাম, যে সৌদেশ অর্থাৎ তাই নাকি। এখানে বললো যে কোনো কাসা ওয়া আনাতানো দেশকা, এই ছাতাটা কি আপনার? তো সে কি বললো, ইয়ে না চিগাই মাস, তা নয় আপনি ভুল, সুমিত্র সান্ন দেশ, সুমিত্র সানের ছাতাটা। তারপর বললাম সৌদের, তাই নাকি। তো এই পর্যন্তই ছিল আমাদের যে লেসন 2 এর গ্রামার পার্ট, কিন্তু আমি আপনাদেরকে আর কয়েকটা বিষয় আজকে দিয়ে দিব, যেন পরবর্তীতে আপনারা সেন্টেন্স গঠনে আরো সহজে বিষয়গুলো ইউজ করতে পারেন। নতুবা আপনারা যদি এগুলো ইউজ না করেন, দেখবেন সামনে হয়তো অনেক সেন্টেন্স গঠনে সমস্যা হবে। তো এই ইম্পর্টেন্ট নোটটা করে রাখবেন, কারণ প্রত্যেকটা সেন্টেন্সে কিন্তু আমরা এইগুলো ইউজ করতে পারি। তো আজকে আমি কয়েকটা বাক্য দিতে চেয়েছিলাম এইগুলো ব্যবহার করে, কিন্তু যেহেতু আপনারা হয়তো এই বিষয়গুলো অনেকেই জানেন না, তাই এইগুলো আলাদাভাবে নোট করে দিলাম, যেন আপনারা এইগুলো মনে রাখেন এবং পরবর্তীতে যখন আমি এইগুলা দিয়ে বাক্য গঠন করব তখন যেন আপনারা ধরতে পারেন। যেমন আমরা পড়েছি কি, দাঁড়ে মানে কে, লেসন 1 পড়েছি। এখন দাঁড়ের সাথে যদি নো ইউজ করি, নো পার্টিকেলের ব্যবহার অনেক, তো দাঁড়ের সাথে নো ইউজ করলে জিনিসটা হয়ে যাবে কে থেকে কার, মানে এটা ছিল কে, তো দাঁড়ে নো মানে কার। এবং নান মানে কি, নান মানে হচ্ছে কি, এবং নান্য যদি বলি তার মানে কিসের, নান মানে কি এবং নান্য মানে কিসের। আবার দোকো, এটা আমরা সামনে পড়বো যে দোকো মানে হচ্ছে কোথায়, তো এই ক্ষেত্রে আমরা বলবো দোকোনো মানে হচ্ছে কি, কোথাকার। তো নোটা ইউজ করার ফলে প্রত্যেকটা শেষে দেখেন র র র এগুলো ইউজ হয়েছে। তো লেসন 1 এ যদি নো এর ক্লাসটা করেন তাহলে বুঝতে পারবেন যে নো এর ব্যবহারটা কি। তো দাঁড়ে অর্থ কে, দাঁড়ে নো অর্থ কার, নান অর্থ কি, নান অর্থ কিসের, দোকো অর্থ কোথায়, দোকানো অর্থ কোথাকার। তো এই বিষয়গুলো আপনারা একটু মাথায় রাখলে হয়তো বা কিছু কিছু সেন্টেন্স আমি দিলে সেগুলো বুঝতে পারবে। নতুবা এগুলা দিয়ে কিন্তু অনেকগুলো সেন্টেন্স গঠন হয়, যদি এগুলো না শিখেন অনেকগুলো সেন্টেন্স আপনারা গঠন করতে পারবেন না। তো আশা করি আজকের আমাদের যে লেসন 2 এর গ্রামার পার্ট পুরোটা আমি আপনাদেরকে কমপ্লিট করে দিয়েছি। এখন যদি আপনার টেক্সট বুক সলভ করেন তাহলে খুব সহজেই টেক্সট বুক সলভ করতে পারবেন। তো এই ক্লাসটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক করে দিন এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিন। ধন্যবাদ।